আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 19তম লেকচারে এবং 19তম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের আরবি ব্যাকরণের অন্যতম একটি অংশ অর্থাৎ বাংলা থেকে আরবি অনুবাদ এটি পড়বো ইনশাল্লাহ। এটি পুরাতন সিলেবাসেও ছিল এবং নতুন সিলেবাসেও আলহামদুলিল্লাহ এটাকে ইনক্লুড করা হয়েছে। তো পুরাতন সিলেবাসে এটার 10 মার্ক ছিল এবং নতুন সিলেবাসে এটার জন্য 5 মার্ক নির্ধারণ করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পুরাতন সিলেবাসে যেহেতু 10 মার্কে ছিল, নতুন সিলেবাসে যেহেতু 5 মার্কে আসছে, আসলে লেখার পরিমাণ কমবে কিনা বা সেম থাকবে কিনা। তো এটা একটা পরীক্ষা এক নাম্বার, মানে একবারে ফার্স্ট যে কথাটা আমি বলবো যে এটা কিন্তু একটা এক্সাম না হওয়া পর্যন্ত আমরা ক্লিয়ার বলতে পারবো না। এটা আমরা কেউই ক্লিয়ার বলতে পারছি না, এমনকি পাবলিকেশনস এর যারা আছেন তারাও কিছু বলছেন না। আমি ফোন দিয়েছিলাম। তো এখন এখানে যে জায়গাটা সেটা হচ্ছে হ্যাঁ, আমার জায়গা থেকে, আমার মানে ভিউ থেকে আমি যতটুকু দেখেছি পুরাতন সিলেবাসে 10 মার্কের জন্য যে আরবি ট্রান্সলেশনটা দেয়া ছিল সেটা কিন্তু পরিমাণে কম ছিল। আমার মানে জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি, এটা যদি এটা 5 মার্কের মতো ছিল, ও এতটুকু অনুবাদ দিয়ে 10 মার্ক পাওয়া, এটা মানে একটু 10 মার্ক বেশি হয়ে যাচ্ছিল। তো সেখানে আমরা পরিমাণ খুব বেশি কমাবো না, বরং সেমই রাখার চেষ্টা করব, আগের মতোই রাখার চেষ্টা করব। আর টুকিটাকি কিছু কিছু জায়গায় অনুবাদ একটু কম হবে। একেবারে বড় কোনো অনুবাদ আসবে না, তবে মিডিয়াম মানের অনুবাদগুলো আসবে আর কি। একবারে ছোট অনুবাদও থাকবে না। আহ, আপনার মনে করেন আগেরটার চেয়ে বেশি বড় না, আগেরটার মতো আগেরটার চেয়ে ছোট, এরকম অনুবাদ বেশি থাকবে। আপনারা সেটা দেখেছেন, সেটা দেখেও আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। তো আজকের আমাদের প্রথম অনুবাদ যেটা, সেটা আমরা ইনশাল্লাহ করব 1 নাম্বার অনুবাদে। আর একটা বিষয় আমি বলতে চাইবো যে 17তম পর্যন্ত যে অনুবাদগুলো এসেছে এখন পর্যন্ত, এই অনুবাদগুলোর ক্ষেত্রে আপনারা যদি দেখেন তাহলে সবাই বুঝবেন যে এখানে আপনার অনুবাদগুলোর একটা ধরন ছিল। ধরনটা হচ্ছে আপনার সৃষ্টি বা প্রকৃতি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশ সংক্রান্ত অনুবাদগুলো এসেছে। এই 3টা টপিক নিয়ে অনুবাদগুলো এসেছে। এখন পর্যন্ত যত অনুবাদ পরীক্ষায় এসেছে, 17টা পরীক্ষা পর্যন্ত, অনুবাদগুলোর টপিক ছিল হচ্ছে বাংলার ভূপ্রকৃতি বা বাংলাদেশ, স্বাধীনতা সহ, অথবা রসুল সাল্লাহ সাল্লাম, আহ আরেকটা হচ্ছে, আরে কি বললাম, হ্যাঁ স্বাধীনতা, বাংলার স্বাধীনতা, ভূপ্রকৃতি এবং প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমাদের রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে। তো এই টপিক ভিত্তিক যে অনুবাদগুলো আছে এগুলাকে আমরা প্রায়োরিটি দিয়ে ইনশাল্লাহ বেশি বেশি করে পড়বো। আর একটা আহ, মানে ব্যাড নিউজ হচ্ছে আপনার 17তম পর্যন্ত নর্মালি বিগত সালের কোয়েশ্চেন থেকে অনুবাদ সাধারণত কমন পড়ে নাই। 17তমতেই শুধু কমন পড়েছিল, এর আগে কখনো কমন পড়ে নাই। এটা হচ্ছে একটা ব্যাড নিউজ। অন্যান্য প্রশ্ন কমন পড়লেও এই অনুবাদটা নর্মালি কমন পড়তে চায় না। তো এটা কিন্তু দিগদর্শন, বাল বারাকা গাইড বলেন, সেগুলো থেকেও কিন্তু কমন পড়তো না। এটা এই একটা স্বাভাবিক একটা ইয়া ছিল আর কি, কমন পড়তো না। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের 17তম পর্যন্ত একটা কমন দেখা যাচ্ছে কমন পড়েছে বিগত সালের কোয়েশ্চেন থেকে। 18তমতেও কমন পড়তে পারে, অসম্ভব না। তো আমরা কি পরিমাণ আসলে পড়াশোনা করব, কি পরিমাণ অনুবাদ পড়বো? মূলত অনুবাদ আপনি 100 পড়া যা, আপনার 50টা পড়া তা, 30টা 35টা পড়াও তা। এখানে মূলত এই অনুবাদগুলা করার ক্ষেত্রে আমাদের লাভটা হচ্ছে এতে আমাদের একটা দক্ষতা তৈরি হবে। ক্লাসটা যদি আপনারা মনোযোগ দিয়ে করেন এবং মনোযোগ দিয়ে যদি আপনারা মানে অনুবাদগুলা কিভাবে আরবিতে নেওয়া হচ্ছে এই প্যাটার্নটা যদি একটু বুঝেন, আমি ফ্রি ক্লাসে কিন্তু আপনাদের একটা অনুবাদ করিয়েছিলাম। তো এই অনুবাদগুলা কিভাবে আরবি থেকে বাংলা থেকে আরবিতে নেওয়া হচ্ছে এই প্যাটার্নগুলো যদি লক্ষ্য করেন, আপনার বেসিক দুর্বল থাকলেও এমন একটা দক্ষতা আপনার তৈরি হবে যে যে অনুবাদই আসুক না কেন আপনি অন্তত 3-এর নিচে পাবেন না। এই জন্য আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, অনুবাদ করার সময় আমি যখন ক্লাসে বোঝাবো আপনাকে পুরোপুরি মনোযোগ দিয়ে এই অনুবাদটা আমি কিভাবে বাংলা থেকে আরবিতে নিচ্ছি এটা একটু খেয়াল করবেন। আর হচ্ছে এই অনুবাদগুলা মানে শব্দার্থগুলা যেন মিসিং না হয়। এই যে 35টা অনুবাদে যে পরিমাণ শব্দ তো আসছে, এর বাহিরে আসলে খুব বেশি অনুবাদ আসবে না। এই শব্দার্থগুলোর মধ্যে অনুবাদ আসবে। শুধুমাত্র আপনাকে জানতে হবে প্যাটার্নটা কি বাংলা থেকে আরবি করার। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ক্লাস পড়া শুরু করব। জি। এক ভাই বলছেন একো দুই রকম, একো দুই একই রকম না ভাই, একই দুই একই রকম না। এখানে বিষয়টা হচ্ছে
বিষয়টা হচ্ছে এক ও দুইয়ের মধ্যে হালকা কিছু পার্থক্য আছে। পার্থক্যটা এই জন্য আনা হয়েছে যে প্রিভিয়াস কোশ্চেন থেকে হালকা কিছু পার্থক্য দিয়ে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। ঠিক আছে, দেখা যাচ্ছে পুরাতন প্রশ্নের প্রথম বাক্য দ্বিতীয় বাক্য মিল আছে, পরের তিন বাক্য চার বাক্য মিল নাই, এরকম ভাবে প্রশ্ন আসে। এই জন্য এটাকে এভাবে আনা হয়েছে। আমি এটা বোঝানোর জন্যই মূলত এক ও দুই এভাবে এনেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ আমাদের, তা আমরা জানি না নাহনু, আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি এর আরবি কি? আমরা সকলেই জানি খলাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা। আল্লাহু খালিকুন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তো সৃষ্টি করেছেন, এখানে আমি যদি বলি যে সৃষ্টি করেছেন, এটা কি মাজিতে আছে নাকি মুদারিতে আছে? করেছেন তার মানে মাজিতে আছে। কাদেরকে? আমাদেরকে। তো খলাকানা, হ্যাঁ, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহু খলাকানা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আমরা একটু সেভাবে খেয়াল করে পড়বো। হ্যাঁ, জি। এরপরে আসুন, তিনি আকাশ, চন্দ্র, সূর্য, পশু ও পাখি সৃষ্টি করেছেন। তাহলে আমাকে প্রথমে এখানে অর্থগুলো দেখতে হবে। তিনি কে? হুয়া আকাশ, আসসামাউন মানে আকাশ, চন্দ্র আল কামার, সূর্য আশ-শামস, পশু আল হাইওয়ান, আহ, পাখি আত-তুয়ুর। এইগুলা মোটামুটি কিন্তু আপনারা সকলেই জানেন যে এই শব্দার্থগুলোর আরবি গুলা কি, এই বাংলাগুলোর আরবি গুলা কি। তো এই সবগুলো শব্দকে আমরা শুধু মিলাবো। এখানে ফেলটাকে আমরা, মানে তিনি, এই তিনিকে আমরা আগে নিয়ে আসব। তো হুয়া সৃষ্টি করেছেন, খলাকা তিনি সৃষ্টি করেছেন, হুয়া খালাকা। ঠিক আছে, কি কি সৃষ্টি করেছেন এখন শুধু আমরা নামগুলা বসাবো ওয়াও দিয়ে। আকাশ, আসসামা, হুয়া খালাকা সামা, ওয়াল কামারা, ওয়াস শামসা, ওয়াল হাইওয়ানা, ওয়াত তুয়ুরা। বাস, এই কিন্তু আমাদের অনুবাদ হয়ে গেছে। এখানে কিন্তু আহামরি কিছুই না, তিনি সৃষ্টি করেছেন এটা আমরা সবাই পারবো, হুয়া খালাকা তিনি সৃষ্টি করেছেন। তো এখানে একবারে অনুবাদ এত বড় দেখেই মানে হতাশ হয়ে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তো হুয়া খালাকা আসসামা, ওয়াল কামারা, ওয়াস শামসা, ওয়াল হাইওয়ানা, ওয়াত তুয়ুরা। বাস, আমাদের এটা শেষ। এরপরে আপনি আসুন, তিনি আমাদের, যে তিনি আমাদের দেখেন কিন্তু আমরা তাকে দেখতে পাই না। তো তিনি, তিনি আমরা আরবি কি পড়েছি? হুয়া। বাস, আমাদের দেখেন, দেখা আরবি কি? রা ইয়ারা, দেখা। তা আমাদের দেখেন ইয়ারানা, তিনি আল হুয়া ইয়ারানা, হুয়া ইয়ারানা। আচ্ছা, তো কিন্তু আমরা তাকে দেখতে পাই না, ওয়ালাকিন, কিন্তুর আরবি হচ্ছে ওয়ালাকিন। হ্যাঁ, এই যে এখানে যেমনটা আছে ওয়ালাকিন, আমরা, তো আমরা দেখতে পাই না, আমরা দেখি না, এটার আরবি হচ্ছে আরা নারা। আরা মানে আমি দেখি, নারা মানে আমরা দেখি। ঠিক আছে, তো লা নারা আমরা দেখি না। তো আপনি এখানে মিলাবেন কিভাবে? তো তিনি আমাদের দেখেন, হুয়া আল্লাহু ইয়ারানা, বাক্যের সৌন্দর্যের জন্য এখানে আল্লাহ শব্দটা আনা হয়েছে। হুয়া আল্লাহু ইয়ারানা, তিনি আমাদেরকে দেখেন। ওয়ালাকিন কিন্তু, নাহনু লা নারাহু, আমরা তাকে দেখি না। এখানে লা লা নারাহু আমরা দেখি না, তো নাহনু আনার কি দরকার ছিল? মূলত এগুলো হচ্ছে বাক্যের সৌন্দর্য। হ্যাঁ, এইভাবে যদি আপনি বাক্যগুলো আলোচনা করেন তাহলে কিন্তু আপনার আহ, অর্থ করতে বা বাক্যের একটা সৌন্দর্য তৈরি হয়। হ্যাঁ, বাক্যের প্যাটার্ন গুলাতে অনেক একটা আপনার সাহিত্যিকতার একটা ভাব আসে। ওলাকিন নাহনু লা নারাহু, কিন্তু আমরা তাকে দেখি না। আচ্ছা, এরপরে আসুন, তার অসীম দয়ায় আমরা বেঁচে আছি। তো আমরা বেঁচে আছি এটার আরবি আপনাকে আগে উঠাতে হবে। মানে ফেল গুলার অর্থ সবসময় আগে উঠানোর চেষ্টা করবেন। অনুবাদের ক্ষেত্রে যদি ফেল থাকে, অর্থাৎ বাক্যটার মধ্যে যদি কোনো কাজ থাকে, ফেল থাকে, তাহলে এই বাক্যটা আপনি কি করবেন? আগে উঠানোর চেষ্টা করবেন, আগে আনার চেষ্টা করবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো তার অসীম দয়ে আমরা বেঁচে আছি, তো আমরা বেঁচে আছি আরবি কি হবে? আমরা আরবি হচ্ছে নাহনু, বেঁচে আছি নাহনু নাঈশু। হ্যাঁ, আশা ইয়াইশু মানে বেঁচে থাকা, আমরা আশা সে বেঁচে আছে, ইয়াইশু সে, সরি ইয়াইশু সে বেঁচে আছে, নাইশু আমরা বেঁচে আছি। হ্যাঁ, আশা ইয়াইশু জীবন যাপন করা। তো নাহনু নাইশু আমরা বেঁচে আছি, কি বলা আছে? তার অসীম দয়ায়। তো তার দয়া, দয়ার আরবি হচ্ছে রহমাতুন, এটা আমরা জানি। তো তার দয়ার দ্বারাই তো বেঁচে আছি, তাই না? তাহলে বা দ্বারা বলবো বি রহমাতি হি, তার দয়ায় বেঁচে আছি। এখন অসীম শব্দটার হচ্ছে আমরা নতুন আমাদের জন্য, অসীম শব্দটা আমাদের জন্য নতুন, এই জন্য এই অসীম শব্দটা আমরা 5-7 বার একটু পড়ে নিব। আল ইনহা ইয়া, অসীম শব্দটার আরবিটা হচ্ছে
আল ইনহা ইয়া। ঠিক আছে, তো আমরা কি করব, তার অসীম দয়ায় বেঁচে আছি, আমরা উল্টো দিক থেকে শুরু করব। নাহনু নাঈশু বিরহমাতিহিল ইনহা ইয়া। নাহনু নাঈশু বিরহমাতিহিল ইনহা ইয়া। ওকে, এই হচ্ছে আমাদের আহ এই বাক্যটার অনুবাদ। এরপরে আপনি আসুন, তার অনুগ্রহ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এই যে দেখেন, এখানে কিন্তু একটা ফেল আছে, পারি না। ঠিক আছে, তো এখানে পারি না আরবি কি? এই যে আমরা আই খান ডু ইট, আমি করতে পারি না, ওই যে ক্যান মানে পারা, এরকম একটা শব্দ কিন্তু আরবিতেও আছে, পারা না পারা। এই পারা না পারার পরে ফেল হয় নতুন করে। তো ইস্তাতা ইয়াস্তাতিউ, এটার অর্থ, এই ফেলটার অর্থ হচ্ছে পারা বা না পারা। তো লা নাস্তাতিউ, আমরা পারি না। আমি যদি বলতাম আমি পারি না, তাহলে লা আস্তাতিউ হতো, ওয়াহিদে মুতাকাল্লিম হতো, আপনারা জানেন। তো লা নাস্তাতিউ, আমরা পারি না। কি পারি না? বেঁচে থাকতে বা চলতে পারি না। এই যে চলাটা মানেই তো বেঁচে থাকা, তাই না? আমরা চলতে পারি না। লা লা নাস্তাতিউ আন নাঈশা। যদি কখনো বাক্যের মধ্যে দেখেন যে আমি এটা করতে পারি না, আমি ওটা ধরতে পারি না, হ্যাঁ, তখন কিন্তু আপনি ওই যে লা নাস্তাতিউর পরে যে কাজটা আপনি পারছেন না, ওই কাজটা আন দিয়ে ফেল করে বলবেন। যেমন মনে করেন আমি ধরতে পারি না, এটাকে আপনি আরবিতে কিভাবে বলবেন? লা আস্তাতিউ আন আখুযা, আমি ধরতে পারি না। আমি খেতে পারি না, লা আস্তাতিউ আন আকুলা, আমি খেতে পারি না। ঠিক আছে, তো আমরা খেতে পারি না, লা নাস্তাতিউ আন নাকুলা। মানে প্যাটার্নটা হচ্ছে এটা, এই প্যাটার্নটা একটু মনে রাখবেন একবার। এটা কিন্তু সার্বজনীন, বহু জায়গায় এই প্যাটার্নটা আসে। ফেল ছাড়া তো বাক্য হয় না। কেন মুবতাদা খবর দিয়ে বাক্য হয় না? মুবতাদা খবরের মধ্যে কি ফেল হয়? আচ্ছা খাইরুল্লাহ ভাই, তো এখন বিষয়টা হচ্ছে লা নাস্তাতিউ আন নাঈশা, আমরা চলতে পারি না। আমরা চলতে পারি না লাহজাতান, মানে এক মুহূর্ত। এই যে এক মুহূর্ত শব্দটার আরবি হচ্ছে লাহজাতান। লা নাস্তাতিউ আন নাঈশা লাহজাতান, আমরা এক মুহূর্ত চলতে পারি না। বিদুনি রহমাতিহি, তার দয়া ছাড়া, তার রহমত ছাড়া বা তার অনুগ্রহ ছাড়া। তো আমরা গায়রা রহমাতিহি বলতে পারতাম, ইল্লা রাহমাতাহু বলতে পারতাম, কিন্তু বাক্যের সৌন্দর্যের জন্য আমরা এখানে ব্যবহার করব বিদুনি রহমাতিহি, তার দয়া ছাড়া। হ্যাঁ, তারপরে আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তো আমাদেরকে ফিরে যেতে হবে, এই যে আমাদেরকে হবে, আই হ্যাভ টু ডু ইট, আমাকে করতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। যারা ইংলিশ মানে হয়তো বা স্পোকেন পড়েছেন, বাংলায় আমরা বলি আমাকে এ, মানে কি করতে হবে, আহ, যেতে হবে। এই যে আই হ্যাভ টু গো, এই জাতীয় যে বাক্যগুলো, এই বাক্যগুলোর প্যাটার্নের জন্য আরবিতেও কিন্তু একটা প্যাটার্ন আছে। তাহলে আমাকে করতে হবে বা আহ, আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে, এটার জন্য আমরা এই যে আলাইনা শব্দটা ব্যবহার করব। আলাইনা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি করে দেয়। হ্যাঁ, আলাইয়া মানে ওয়াজিবুন আলাইনা। ঠিক আছে, এটা আলাইনা, কি করতে হবে? ফিরে যেতে হবে। ফিরা, ফিরা আরবি হচ্ছে নারজিও। রাজা ইয়ারজিও হয়, আবার আদা ইউঈদু হয়। তো আমরা এখানে নারজিও ব্যবহার করি নাই, আমরা আদা ইউঈদু ব্যবহার করেছি। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই যে এই ফেলটা ব্যবহার করেছেন। হ্যাঁ, তো আমরা এই জন্য এই ফেলটাই আমরা এখানে নিয়ে আসলাম। আলাইনা আন নুঈদা, কার দিকে? তার কাছে। তার কাছে আরবি কি? তার কাছে, তার দিকে, ইলা মানে দিকে, আর হি মানে তার। তো ইলাইহি, তার দিকে। ঠিক আছে, তো আলাইনা আন নুঈদা ইলাইহি, আমাদেরকে তার কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। তো আশা করি এটা বুঝতে আমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি প্রবলেম থাকে, ইনশাআল্লাহ পরবর্তী জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু আমাদের 2 নম্বর অনুবাদটা দেখবো। 2 নম্বর অনুবাদটা কিন্তু একবারে কাছাকাছি অনুবাদ, খুব বেশি ব্যবধান নাই। একটু দেখলেই বুঝবেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এটা কিন্তু এই যে আল্লাহ খালাকানা, তিনি গাছপালা, তিনি পাহাড়, গাছপালা, ফল ও ফুল সৃষ্টি করেছেন। দেখেন, আগের মানে এখানে যা যা ছিল, এখানে কিন্তু সেই জিনিসগুলো নাই, এগুলো একটু ভিন্ন হয়ে আসছে। এই জন্য মানে একবারে হুবহু আপনি এক বলতে পারবেন না, অনেক ব্যবধান আছে। তাহলে তিনি সৃষ্টি করেছেন, হুয়া খালাকা, ব্যাস। তিনি সৃষ্টি করেছেন, কি কি সৃষ্টি করেছেন? পাহাড়। এই যে এখানে একটা মিস্টেক হয়েছে, মানে এগুলোর আরবি আনা হয় না। এখানে হবে পাহাড়, পাহাড়ের আরবি হচ্ছে কি? আল জিবালা, পাহাড়ের আরবি হচ্ছে আল জিবালা। হুম, আমি একটু আরবিগুলো লিখে দিচ্ছি, আপনারা একটু নক ইয়া করে নেবেন,
নোট করে নেবেন। তা পাহাড় আল জিবালা, আল জিবালা তিনি পাহাড় সৃষ্টি করেছেন। ঠিক আছে, তারপরে আপনি কি বলবেন? পাহাড়ের পরে গাছপালা, ওয়াল আশজারা, আমি এটা করেছিলাম, আমি তো এগুলো লিখেছিলাম কিন্তু পরবর্তীতে কোথাও টাইপিং এর মানে কপি পেস্টের কারণে কোথাও মিস্টেক হয়েছে। তো হুয়া খালাকা তিনি সৃষ্টি করেছেন আসামা, আল পাহাড় মানে হচ্ছে আল জিবাল, গাছপালা আল আশজার। তারপরে আপনি বলেন ফল, ফল ওয়াল আসমার, ওয়াল আসমারা। ঠিক আছে, এই যে ওয়াল আসমারা। তারপরে আপনি কি বলতে পারেন? ও ফুল সৃষ্টি করেছেন, ওয়াল আহ, আরে যে ওয়াল আনহারা। ঠিক আছে, তো আপনি এভাবে দিতে পারেন। তিনি সৃষ্টি করেছেন পাহাড়, গাছপালা, ফল ও ফুল। তো হুয়া খালাকা তিনি সৃষ্টি করেছেন আল জিবালা ওয়াল আশজারা ওয়াল আসমারা ওয়াল আনহারা, এভাবে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, জি, এই হচ্ছে আমাদের এই অনুবাদটা। তারপরে আপনি আসুন আমাদের পরবর্তী সেন্টেন্স। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। ওই যে পারি না কথাটা আমরা একটু আগে বলেছিলাম না, এটা কিন্তু আবার এখানে আসছে। তো পারি না, আমরা পারি না। তো লা নাস্তাতিউ, আমরা পারি না। কি পারি না? বাঁচতে। তো না বাঁচতে আরবি কি? উম এই অনুবাদটা পুরোপুরি মিস্টেক হয়েছে, মানে সরাসরি কপি পেস্টে চলে আসছে, চেঞ্জ হয় নাই। আজহারা হবে, সরি ভাই, জুহুরুন ফুল। হ্যাঁ, জাহরাতুন ফুল, আজহারা নট আনহারা। নাহারুন মানে তো নদী বা আপনার সমুদ্র। আচ্ছা ঠিক আছে, তো এখানে একটু দেখি। আহ জি, হুয়াল্লাহু মানে, সরি, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, তো এটার আরবি কি হবে? নাহনু লা নাস্তাতিউ আন নাঈশা, আমরা বাঁচতে পারি না। নাহনু লা নাস্তাতিউ আন নাঈশা, আমরা বাঁচতে পারি না কি ছাড়া? পানি ছাড়া। তো বিগাইরিল মা বা বিলা মা ইন, আমরা সরাসরি এখানে লিখে দিব বিলা মা ইন। ঠিক আছে, তো আমরা পানি ছাড়া বাঁচতে পারি না, লা নাস্তাতিউ বিলা মা ইন, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। ঠিক আছে, তারপরে আসেন, সেজন্য তিনি আমাদেরকে পানি দিয়েছেন। পুরোপুরি সেন্টেন্সটাই কোথাও মিস্টেক হয়েছে আর কি, এটা পুরোটাই আমি লিখেছিলাম এবং একবারে টাইপিং করে লিখেছিলাম। আচ্ছা, এই জন্য তিনি আমাদেরকে পানি দিয়েছেন। ওয়ালিদা, আমরা কি বলবো? ওয়ালিহাদা বলতে পারেন অথবা ওয়ালিদা বলতে পারেন। ওয়ালিহাদা হুয়া ইউতিনাল মা, এই জন্য তিনি আমাদেরকে পানি দিয়েছেন। ওয়ালিহাদা বা ইউতিনা না বলে আমরা আতানা বলবো। ওয়ালিহাদা হুয়া আতানাল মা, এই জন্য তিনি আমাদেরকে পানি দিয়েছেন। জি, এই জন্য তিনি আমাদেরকে পানি দিয়েছেন। তারপরে আমরা আমাদের সুখের জন্য তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তো এটার আরবিটা আপনি কিভাবে বলবেন? দেখেন, আমাদের সুখের জন্য তিনি সবকিছু সৃষ্টি করেছেন, হুয়া খালাকা তিনি সৃষ্টি করেছেন। এই যে হুয়া খালাকা তিনি সৃষ্টি করেছেন, খালাকা কুল্লাহা, হুয়া খালাকা কুল্লাহা তিনি সবকিছু সৃষ্টি করেছেন। লি, আমাদের সুখের জন্য। রাহাতুন মানে হচ্ছে সুখ। ঠিক আছে, লি রাহাতিনা। জি, লি রাহাতিনা। আই এম সরি, এটার জন্য একেবারে আন্তরিকভাবে দুঃখিত, আমি এই জায়গাটার জন্য একবারে প্রস্তুত ছিলাম না। এখানে তো আমি পুরোপুরি মানে ইয়াটাই লিখেছিলাম, অনুবাদটা করে লিখেছিলাম, পরবর্তীতে হয়তোবা কপি পেস্টিং জনিত প্রবলেমের কারণে সরাসরি ওইটা হয়ে গেছে, মানে চলে আসছে। হুয়া খালাকা কুল্লাহা লিরাহাতিনা, তিনি সবকিছু আমাদের খুশির জন্য বা সুখের জন্য সৃষ্টি করেছেন। ঠিক আছে, এটা একটু নোট করে নেবেন। তারপরে আপনি আসুন,
তিনি আমাদের দেখেন কিন্তু আমরা তাকে দেখতে পাই না। এটা তো এখানে আছে। হ্যাঁ, হু আল্লাহু ইয়ারানা, তিনি আমাদেরকে দেখেন, ওয়ালাকিন লাহনু লা নারাহু, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। ঠিক আছে, এটা হুবহু এটাই এখানে যেটা আছে। তারপরে আপনি দেখেন, তিনি সর্বত্র আছেন, আমাদের তার আদেশ পালন করা কর্তব্য। তো আমরা তিনি সর্বত্র আছেন, হু আল্লাহু, আমরা এভাবে বলবো, হু আল্লাহু মাউজুদুন ফি কুল্লি মাকান, ফি কুল্লি মাকান। তো তিনি সর্বত্র আছেন, হ্যাঁ। হু আল্লাহু মাউজুদুন ফি কুল্লি মাকান, মাউজুদুন বানানটা হচ্ছে এটা, হ্যাঁ। হু আল্লাহু মাউজুদুন ফি কুল্লি মাকান, ওকে। তিনি সর্বত্র আছেন, আমরা এভাবে বলবো। আহ, মানে আছেন এখানে, আছেন আরবিটা কি, আছেন হচ্ছে মাউজুদুন মানে হচ্ছে আছেন, আর ফি কুল্লি মাকান মানে সর্বত্র সব জায়গায়। ঠিক আছে, কুল্লুর মানে সকল, মাকান মানে জায়গা, ফি মানে মধ্যে। ফি কুল্লি মাকান মানে সর্বত্র বা সব জায়গা। হ্যাঁ, আমি এটা পরবর্তীতে ঠিক করে দিব, আবার একবারে পুরো অনুবাদটা আপনাদেরকে দিয়ে দিব। আপাতত ক্লাসটা আমরা এভাবে করে নিচ্ছি আর কি। তো এরপরে আসুন, জি, আমাদের তার আদেশ পালন করা কর্তব্য, ওই যে একটু আগে বলেছিলাম যে যখন আমাদেরকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমাদের মানে ম্যান্ডেটরি কোনো কাজ, বাধ্যতামূলক কোনো কাজকে বোঝায়, তখন আমরা এই যে আলাইনা ব্যবহার করব। এই যে আলাইনা একটু আগে বললাম, এই যে এটা, হ্যাঁ, এই আলাইনা ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলবো যে আলাইনা, আলাইনা আমাদের কি করতে হবে, পালন করা কর্তব্য। আলাইনা আন নুতিয়া, এই যে দেখেন, নুতিয়া মানে অনুসরণ করা, মেনে নেওয়া। তো আলাইনা আন নুতিয়া আমরাহু, আমরাহু তার আদেশ, হ্যাঁ। আলাইনা আন নুতিনা আমরাহু, আমাদের দায়িত্ব হচ্ছে তার আদেশ মেনে নেওয়া, তার আদেশ মান্য করা। তো যখনই আপনি দেখবেন কোনো কিছু করতে হবে, কর্তব্য, দায়িত্ব, এই জাতীয় কিছু কোনো কিছু আসবে, তখন আপনি মনে মনে ভেবে নিবেন যে আমাকে একটা আলা আনতে হবে। যদি আমাদের হয় তাহলে আলাইনা, যদি বলে যে আমাকে করতে হবে, তখন কিন্তু বলতে হবে আলাইয়া, আলাইয়া আন উতি আতা আম্মা উতিয়া আতা ইতিও, হ্যাঁ। আমরাহু, তাকে আমার আদেশ পালন করতে হবে, সরি আমাকে তার আদেশ পালন করতে হবে। আর যদি বলে যে তাকে মানে মানতে হবে, তা আলাইহি আইয়ুতিয়া, তাকে মানতে হবে। অর্থাৎ এই যে না, হা, আলাইহা মানে তাকে, আলাইহি না মানে আমাদেরকে, আলাইয়া মানে আমাকে, এগুলা কিন্তু জমিরের ব্যবহারগত ব্যবধান। মূল কথা হচ্ছে ওই যে আলাইয়াটা আনতে হবে আগে, হ্যাঁ। তাহলে আমাদেরকে যখন করতে হবে, মানতে হবে, বাধ্যতামূলক কোনো কিছু বোঝাবে, অলওয়েজ আমরা এই আলাইনাটা ব্যবহার করবো। এটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার হবে, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অনুবাদ। আমরা আহ, কিছু বাই মিস্টেক জিনিস আমরা এখানে লক্ষ্য করেছি, তো এটা আমি ঠিক করে আপনাদেরকে দিয়ে দিব। এটা একেবারেই আহ, বিষয়টা আমি চেঞ্জ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তার পরবর্তীতে আমরা আসি আমাদের 4 নাম্বার অনুবাদে। আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী। হুম, তো আমরা, নাহনু, স্বাধীন বাংলাদেশের অধিবাসী। তো বাংলাদেশের অধিবাসী, আমি আপনাদেরকে তারকিব পড়ানোর সময় বলেছিলাম, এই যে র এর এ জাতীয় যদি কোনো কিছু হয়, তাহলে এই যে নাকেরা এবং মারেফা দুইটা যদি একসাথে হয়, তখন মেজাফতের অর্থ দেয়। এই যে র এর বা বাংলাদেশের অধিবাসী, গোলামু জাইদিন, জায়েদের গোলাম। কলামু আহমার, বা সরি, কলামু রাশেদিন, রাশিদের কলম। যে এই জাতীয় যদি কখনো মানে র এর এই জাতীয় অর্থ দেয়, তখন সেখানে মুদাফ মুদাফ ইলাইহের তরকিব হয়, তাই না, এদাফতের তরকিব হয়। তো আমি এখানে কিভাবে করব, আসলে মুদাফ মুদাফিলের মধ্যে মুদাফটা তো আগে আসে, এটা আমরা জানি। তো বাংলাদেশের অধিবাসী, এখানে জায়েদের কলম যদি কলামু জাইদিন হয়, তাহলে বাংলাদেশের অধিবাসী কি হবে, তাহলে অধিবাসী বাংলাদেশ, এই যে অধিবাসীর আরবিটা আমাকে বের করতে হবে। তো অধিবাসীর আরবিটা হচ্ছে সুক্কানুন, এই যে দেখেন সুক্কানুন। তো সুক্কানু বাংলাদেশ মানে বাংলাদেশের অধিবাসী। ঠিক আছে, আর নাহনু মানে আমরা, নাহনু সুক্কানু বাংলাদেশ, আমরা বাংলাদেশের অধিবাসী, বাস। এখন বলছে কি স্বাধীন বাংলাদেশ, তো এটা তো মানে একটা সিফাত উল্লেখ করছে ইয়ার সাথে, এই বাংলাদেশের সাথে। তো স্বাধীনতার আরবি কি, স্বাধীনতার আরবি হচ্ছে ইস্তাকাল্লা, ইস্তাকাল্লু মানে স্বাধীনতা অর্জন করা। তো স্বাধীন মানে মুস্তাকিল্লাহ, স্বাধীন শব্দটার আরবি হচ্ছে মুস্তাকিল্লাহ। তাহলে আমরা কি বলবো, নাহনু সুক্কানু বাংলাদেশ, বাংলাদেশ আল মুস্তাকিল্লাহ, আমরা স্বাধীন বাংলাদেশের অধিবাসী। ঠিক আছে, আহ আশা করি বুঝতে পেরেছেন। এরপরে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এখন আপনি কিভাবে বলবেন যে স্বাধীনতা, আল হুররিয়াতু,
মানুষের জন্মগত অধিকার, মানুষের, দেখেন ভালো করে বুঝবেন, মানুষের জন্মগত অধিকার কি জাতীয় অধিকার? জন্মগত অধিকার। কি? তাহলে অধিকারের আরবি কি? হাক্কুন। জন্মগত মানে ভিলাদিয়ুন। তো এই যে দেখেন হাক্কুন ভিলাদিয়ুন, কার জন্মগত অধিকার? মানুষের। তো লিল ইনসান, মানুষের জন্য। তো আমরা কিভাবে বলবো স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার? আল হুররিয়াতু হাক্কুন ভিলাদিয়ুন লিল ইনসান, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আচ্ছা, এরপরে আমরা আসি, বিনা চেষ্টায় কোনো জাতি বা তা অর্জন করতে পারে না। এখন এখানে ফেল আসছে অর্জন করা, তো অর্জন করা ফেলের আরবি কি হবে? হাসালা মানে অর্জন, সে অর্জন করলো, আর ইয়াহাসুলু মানে সে অর্জন করে বা করবে। তো তো করতে পারে না, লা ইয়াহসুলুহা, অর্জন করা, অর্জন করতে পারা। লা ইয়াহসুলু, অর্জন করতে পারে না। হা, হা মানে স্বাধীনতা। তো লা ইয়াহসুলুহা, এই স্বাধীনতা অর্জন করতে পারে না কোন জাতি। এই যে কোন যখন আসবে বাক্যের মধ্যে, কোন শব্দটার আরবিটা হচ্ছে আইয়ুন। ঠিক আছে? তো কোন জাতি মানে আইয়ু শাআবিন, কোন জাতি, চেষ্টা ছাড়া। বা বিনা চেষ্টায় মানে চেষ্টা ছাড়া, বেলা সাইন, বেলা সাইন অজুহুদিন, বিনা চেষ্টায় বা চেষ্টা ছাড়া কোনো জাতি তা অর্জন করতে পারে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে পুরোপুরি অর্থ করব যে লা ইয়াহসুলুহা আইয়ু শাআবিন বিলা সাইন ওয়াজুহুদিন, বিনা চেষ্টায় কোনো জাতি এই স্বাধীনতাটা অর্জন করতে পারে না। এরপরে আপনি আসুন, আবার স্বাধীনতা অর্জন করা অপেক্ষা স্বাধীনতা রক্ষা করা আরো অনেক কঠিন। হ্যাঁ, তাহলে এখানে আমরা অর্থটা কিভাবে করব? আমরা প্রথমেই শাব্দিক অনুবাদটা দেখব। স্বাধীনতা অর্জন করা, অর্জন করা মানে কি? ভালো করে বুঝবেন, হুসুলুন মানে অর্জন করা। তাহলে হুসুলুন কি অর্জন করা? স্বাধীনতা। হুসুলুল হুররিয়াতে, স্বাধীনতা অর্জন করা অপেক্ষা, অপেক্ষা মিন, আমরা বলবো মিন থেকে স্বাধীনতা রক্ষা করা। কি রক্ষা করা? স্বাধীনতা। তো রক্ষা করার আরবি কি? হিফজুন। তো হেফাজতে ইসলাম আপনারা না জানেন, হেফজুন মানে হচ্ছে রক্ষা করা। তো হিফজুল হুররিয়াতে, স্বাধীনতা রক্ষা করা। হ্যাঁ, অধিকতর কঠিন। কঠিন মানে হচ্ছে আসাধ্য, এটা আমরা জানি, সকলেই জানি। আসাধ্য মানে অধিকতর কঠিন। তো আমরা পুরো বাক্যটার অর্থ কিভাবে করব? আমরা এই উল্টো দিক থেকে বাক্যটার অর্থটা উঠাবো। হ্যাঁ, স্বাধীনতা রক্ষা করা, হিফজুল হুররিয়াতে আসাধ্য, আসাধ্য মিন হুসুলিহা, মিন হুসুলিহা মানে এটা অর্জন করা থেকে। তো হিফজুল হুররিয়াতে আসাধ্য মিন হুসুলিহা, স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা অনেক বেশি কঠিন। হ্যাঁ, জি। আমরা তারপরে দেখব আহ মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা প্রত্যেক নাগরিকের পবিত্র দায়িত্ব। তো হিফজুল হুররিয়াতে, সরি, হিফজু ইস্তিকলালিল ওয়াতনি, এখানে মাতৃভূমি, মাতৃভূমির আরবি কি? আল ওয়াতানু মানে হচ্ছে মাতৃভূমি। তো স্বাধীনতা মানে ইস্তেকলাল, আর রক্ষা করা হচ্ছে হিফজুন। তো আমি এই পুরো বাক্যটাকে একবারে কিভাবে বলবো? হিফজু হুররিয়াতিল ওয়াতানি, মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা, বা হিফজু ইস্তিকলালিল ওয়াতানি, মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা, ওয়াজিবুন দায়িত্ব, আলা কুল্লি মাওয়াতিন সকল নাগরিকদের, মুওয়াতিন সরি, আলা কুল্লি মুওয়াতিনিন সকল নাগরিকদের উপর। ঠিক আছে? এরপরে আপনি আসুন, আহ শিক্ষা ও চারিত্রিক শক্তি ছাড়া কেউ তা রক্ষা করতে পারে না। এই যে পারে না, লা ইয়াস্তাতিউ আহাদুন, কেউ, লা ইয়াস্তাতিউ আহাদুন, কেউ পারে না, আই ইয়াহফাজাহা রক্ষা করতে, আহ বিদুনি ইলমিন ওয়া আখলাকিন, শিক্ষা ও চরিত্র বল ছাড়া। তো শিক্ষা ও চরিত্র বল ছাড়া এটা কেউ রক্ষা করতে পারে না। তো লা ইয়াস্তাতিউ আহাদুন, কেউ পারে না, আইয়াহফাজাহা রক্ষা করতে, বিদুনি ইলমিন ওয়া আখলাকিন, স্বাধীনতা রক্ষা মানে, সরি, বিদুনি মানে ছাড়া, ইলমিন মানে জ্ঞান শিক্ষা, আখলাকিন মানে চরিত্রবোধ। তো শিক্ষা ও চারিত্রিক শক্তি ছাড়া কেউ তা রক্ষা করতে পারে না। লা ইয়াস্তাতিউ আহাদুন আইয়াহফাজাহা বিদুনি ইলমিন ওয়া আখলাক। এই হচ্ছে আমাদের তৃতীয় অনুবাদ। এরপরে আমরা যাব চতুর্থ অনুবাদে। আমাদের চতুর্থ অনুবাদে রয়েছে, সরি এটা তো কেটে নিতে হবে। জি। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, দেখেন 2 নম্বরটার সাথে কিন্তু 3 নম্বরটার সাথে মিল আছে। আল হুররিয়াতু হাক্কুন ভিলাদিয়ুন লিল ইনসান, এটা আমরা আগেই পড়েছি। হ্যাঁ, তারপর স্বাধীনতা অর্জন করা অপেক্ষা তা রক্ষা করা অধিকতর কঠিন।
হিফজুল হুররিয়াতে আসাদ্দু মিন হুসুলিহা, একটু আগে আমরা পড়েছি। মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। হিফজু ইস্তিকলালিল ওয়াতানি ওয়াজিবুন আলা কুল্লি মুওয়াতিনিন, এটাও আমরা পড়েছি। আহ, সুশিক্ষা ও উত্তম চরিত্র মানুষকে দেশের স্বাধীনতা রক্ষায় উজ্জীবিত করে। দেখেন এখান থেকে ভিন্ন, এই পর্যন্ত ঠিক আছে। হয়তোবা অনেকে ধোঁকা খেয়ে যেতে পারে যে এইটা মানে মুখস্থ করে গেলাম, এটা কমন পড়ে গেছে। না, আপনাকে পুরো বাক্যটা, পুরো প্যারাটা পড়তে হবে। পুরো প্যারাগ্রাফটা পড়ে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোন অনুবাদটা আসছে। অনেক সময় এই যে এরকম এই কাজটা করে এনটিআরসি, প্রথম দুই একটা বাক্য ঠিক থাকে অথবা শেষের দুই একটা বাক্য ঠিক থাকে, মাঝখানে অথবা শেষের দিকে চেঞ্জ করে দেয়। কেউ মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে নাকি কেউ বুঝে বুঝে পরীক্ষা দিচ্ছে, এটা তারা যাচাই বাছাই করবে। বুঝে আসছে? আচ্ছা। তো এখানে আহ উজ্জীবিত করে, ফেলকে উজ্জীবিত করে, উজ্জীবিত করার আরবি কি? এই যে হাদ্দা ইয়াহুদ্দু, তাহুদ্দু মানে উজ্জীবিত করে। কে উজ্জীবিত করে? সুশিক্ষা ও উত্তম চরিত্র। আল ইলমুন নাফি, সুশিক্ষার আরবি হচ্ছে ইলমুন নাফি, এমন জ্ঞান যেটা উপকার করে। আচ্ছা। আর উত্তম চরিত্র, উত্তম চরিত্রের আরবি হচ্ছে আল আখলাকুল হামিদাতু। তাহলে আমি কি বলবো? আল ইলমুন নাফিউ ওয়াল আখলাকুল হামিদাতু তাহুদ্দুন নাসা, তাহুদ্দুন নাসা হবে, এটা নাসও হবে না, তাহুদ্দুন নাসা লিহিফজিল হুররিয়াত, স্বাধীনতা রক্ষা করতে। এখানে একটা জিনিস মনে রাখবেন, আল ইলমুন নাফিউ ওয়াল আখলাকুল হামিদাতু তাহুদ্দুন নাসা লিহিফজিল হুররিয়াত। আপনি এই তাহুদ্দু শব্দটা যদি আপনি ওই আগে নিয়ে যান, এই যে তাহুদ্দুল ইলমুন নাফিউ ওয়াল আখলাকুল হামিদাতু লিহিফজিল হুররিয়াত, তাহলেও কিন্তু হবে। এই ফেলটাকে যদি আপনি আগে নিয়ে যান অথবা যদি পরে নিয়ে আসেন তখনও হবে। হ্যাঁ, এখানে তাহুদ্দু শব্দটা এক বচন বা দ্বিবচন হবে কিনা, তাহুদ্দু শব্দটা দ্বিবচন আপনি উল্লেখ করতে পারেন, কারণ তার ফাইল যেহেতু আগে উল্লেখ করা হয়েছে, আর ফেল পরে আসলে তাসনিয়া হবে। তো আল ইলমুন নাফিউ আল আখলাকুল হামিদাতু তাহুদ্দানে, হ্যাঁ, হাদ্দা ইয়াহুদ্দু তাহুদ্দু তাহুদ্দানে, তাহুদ্দানে আন-নাসা লিহিফজিল হুররিয়াতে। তো আপনি এই তাহুদ্দু শব্দটা আগে নিয়ে যাবেন ইলমুর আগে, যে তাহুদ্দুল ইলমুন নাফিউ আল আখলাকাল হামিদাতা, সরি, ওয়ালা তাহুদ্দুল ইলমুন নাফিউ ওয়াল আখলাকুল হামিদাতু আন-নাসা লিহিফজিল হুররিয়া, এভাবে। হ্যাঁ, তারপরে ফালিদা ওয়াজিবুন আলা কুল্লি মুওয়াতিন আইয়াকুনা আলিমান ওয়া যা আখলাকিন, অর্থাৎ অতএব সকলের কর্তব্য হলো সুশিক্ষায়, সুশিক্ষিত হওয়া, এটা একটা আসছে, সুশিক্ষিত হওয়া ও চরিত্রবান হওয়া। এই যে এই দুইটা বাক্য ব্যবধান। তো ফালিদা ওয়াজিবুন আলা কুল্লি মুওয়াতিনিন, ফালিদা ওয়াজিবুন এই জন্য, ওয়াজিব হলো বা কর্তব্য হলো, আলা কুল্লি মুওয়াতিনিন সকল নাগরিকের উপরে, আইয়াকুনা সে হবে, আলিমান আলেম, ওয়াদা আখলাকিন হাসানাতিন এবং উত্তম চরিত্রবান। ঠিক আছে? তো এই হচ্ছে 4 আর 5-এর মধ্যে একটু ব্যবধান, লাস্টের দুইটা বাক্য একটু খেয়াল করে নেবেন। আচ্ছা, আমরা এরপরে যাই। 5 নাম্বার, শিক্ষা ও মূল্য সম্পদ। তো শিক্ষা ও মূল্য সম্পদ এর আরবিটা কি হবে? এখানে আমাকে ইলমু শিক্ষার আরবি, তো অমূল্য সম্পদ, সম্পদের আরবি হচ্ছে সারওয়াত। এখন অমূল্য আরবি কি করবেন আপনি? অমূল্য, মূল্য তো হচ্ছে কিমাত মানে মূল্য আমরা জানি, কিন্তু অমূল্যর আরবি কি করবেন? অমূল্যর আরবি হচ্ছে আহ লা ইয়াকদিরুহু, মানে এমন মূল্য যেটার পরিমাণ করা যায় না, তাহলে এটা হচ্ছে অমূল্য। মানে আপনি অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে কি জানেন, আপনার ভাবানুবাদ বুঝতে হবে। অনেক সময় আপনি সকল প্রপার এক্স্যাক্টলি শব্দের অনুবাদ খুঁজে পাবেন না, শব্দের এর আপনি ওই সেম অর্থ শব্দ খুঁজে পাবেন না ওই অর্থের জন্য, বাংলার জন্য। তখন কিন্তু আপনাকে কি করতে হবে, বাংলার এই যে সামর্থ্যবোধক শব্দ অথবা বোঝায় ভাবানুবাদটা, মানে ট্রান্সলেশনের মূল ভিত্তি হচ্ছে ভাবানুবাদ। শাব্দিক অনুবাদ কখনো ট্রান্সলেশন হয় না, এবং অনুবাদ একটা শিল্প। হ্যাঁ, এটা আপনি করতে করতে আপনার একটা দক্ষতা তৈরি হয়। তো এই বা কথাগুলো কিন্তু আমি এখন এই যে ক্লাসে বলছি, ক্লাসের বাইরে কিন্তু এগুলো আমারও মনে থাকবে না। মানে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ব্রেইন সেটা তখন ইয়া দেয়, সার্ভিস দেয়, বা সেটা প্রোভাইড ইম্পোর্ট দেয়, তাই না? তো এই জন্য এই যে বিষয়গুলো মনে রাখবেন, যে অমূল্যর শব্দ আপনি খুঁজে, বিলা কিমাতিন অনেকে দিয়ে দিবে, বিলা কিমাতিন যার কোনো কিমত নাই। তো এটা মানে দেখতে একটু অড দেখাবে। এই জন্য লা ইয়াকদিরুহু এই জাতীয় একটা শব্দ আপনি নিয়ে আসবেন, শুধু এখানে না, যে কোনো জায়গায় বিসামানিন, এই যে যাকে কোনো মূল্য দ্বারা কি করা যায় না, পরিমাণ করা যায় না।
তো এই জাতীয় আরো অনেক শব্দ আসবে যেখানে আপনি শব্দের সরাসরি আরবি খুঁজে পাবেন না। তখন এটাকে এমন ভাবে গুছিয়ে একটা মানে বানানোর চেষ্টা করবেন যেন অনুবাদটা মূল অনুবাদটা উঠে আসে। হুম? তো শিক্ষা ও মূল্য সম্পদ, আল ইলমু সারওয়াতুন লা ইয়াকদুরুহু বিসামানিন। শিক্ষা ও মূল্য সম্পদ যা মানুষকে মহান করে তোলে। তো মহান করে তুলে, এ, তুলে করে, এটার আরবি হচ্ছে মা ইয়াজআলু, যা করে, আর নাসা, মা ইয়াজআলু নাসা, যা মানুষকে করে তোলে, আজিমান, মহান। আমরা আমরা জানি সহজ অনুবাদ, যা মানুষকে মহান করে তোলে। শিক্ষার সাথে উন্নত চরিত্র যোগ হলে তা হয়ে যায় ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভের অন্যতম মূল্যবান হাতিয়ার। বহুত লম্বা সেন্টেন্স, এখন এটা আপনাকে কিন্তু আগে বুঝতে হবে। ইব্রাহিম খলিল ভাই, আর সাকাফাতু সারওয়াতুন জালিলাতুন, সাকাফাতু মানে তো সংস্কৃতি, তাই না? সারওয়াতুন জালিলাতুন মানে মহান সম্পদ। হ্যাঁ, সাকাফাতু সংস্কৃতি, হ্যাঁ, শিক্ষা না। আচ্ছা, এরপরে আপনি আসুন। আহ শিক্ষার সাথে উন্নত চরিত্র যোগ হলে, তো যোগ হলে এটা আপনাকে বুঝতে হবে যে কি এখানে যোগ হলে, যদি হয়, এই যদি কথাটা সরাসরি বাক্যে নাই, কিন্তু বাক্যের ভাবটা এমন বোঝাচ্ছে যে এখানে যদি আছে। তো তো তাহলে আমরা কি করব? আহ যদির জন্য আমরা একটা ইন নিয়ে আসবো, ইন তাক্তারিনু। ইন তাক্তারিনু, যদি যোগ হয়, ইকতারানা একতারিন মানে মানে একীভূত হওয়া, যোগ হওয়া। ইন তাক্তারিনুল আখলাকুল হামিদাতু, উত্তম চরিত্র, যদি উত্তম চরিত্র যোগ হয়, তাহলে কি করতে হবে? উত্তম চরিত্র যোগ হয় কার সাথে? মাল, এই যে শিক্ষার সাথে, সাথে আরবি হচ্ছে মা, আর শিক্ষা মানে শিক্ষা, মা তালিমে, শিক্ষার সাথে। তো ইন তাক্তারিনুল আখলাকুল হামিদাতু মা তালিমে, যদি শিক্ষার সাথে উত্তম চরিত্র যোগ হয়, তাকুনুল ইলমু আদাতান কিমাতান লিস কিমাতান লিস সালামাতি ফিদ দুনিয়া। আচ্ছা সরি, আমরা এটা বলে নেই। তা হয়ে যায় তাকুনু, তাহলে তা হয়ে যাবে, কি হয়ে যাবে? তাকুনুল ইলমু, তাহলে এই ইলমটা বা জ্ঞানটা হয়ে যায়, কি হয়ে যায়? ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির মূল্যবান হাতিয়ার। এই যে মূল্যবান হাতিয়ার, এই কথাটা আমাকে আগে আনতে হবে। আদাতান কিমাতান, মূল্যবান হাতিয়ার। কিসের জন্য? লিস সালামাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে শান্তির জন্য, ওয়ান নাজাতি ফিল আখিরা, এবং পরকালে মুক্তির জন্য। ঠিক আছে, তাহলে আপনি এভাবে অনুবাদটা করেন যে শিক্ষার সাথে যদি উন্নত চরিত্র যোগ হয়, তাহলে তা হয়ে যায় ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির হাতিয়ার। আমি এভাবে বলবো, ইন তাক্তারিনু আখলাকুল হামিদাতু মা তালিমি, যদি শিক্ষার সাথে উন্নত চরিত্র যোগ হয়ে যায়, তাকুনুল ইলমু আদাতান কিমাতান, তাহলে ইলিমটা হয়ে যায় মূল্যবান হাতিয়ার, লিস সালামাতি ফিদ দুনিয়া, হ্যাঁ, ইহকালীন শান্তির জন্য, ওয়ান্নাজাতি ফিল আখিরা, এবং পরকালীন মুক্তির জন্য। ইন তাক্তারি নয়, ইন তাক্তারি না হবে, তাই তো? হ্যাঁ, ইন আসছে না, আনলান কাই ইজান, এই যে ইনে মুকদ্দারা যেটা থাকে, এটার জন্য তো ইয়া হয়। হ্যাঁ, ইন তাক্তারি না। হুম, এটা আমাদের আহ, আচ্ছা, তো ইন তাক্তারি না, এই হচ্ছে আমাদের এটার অনুবাদ। তো অতএব দুর্নীতিমুক্ত সমাজ ও উন্নত চরিত্র গঠনে শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন, এই বাক্যটার আরবিটা মিসিং হয়েছে। ঠিক আছে, তো এটার আরবিটা কি হবে? অতএব, উম দেখি আমি করা যায় কিনা। অতএব, তো অতএব আমরা কি করব? ফালিহাদা, ফালিহাজা, উন্নত দুর্নীতিমুক্ত সমাজ, উন্নত চরিত্র গঠনে শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। ফালিহাদা হুসুলু তালিমে দরুরিয়ুন লি বিনাই, বা লি তাসিসে, আমরা দিই এখানে, না লি তাসিসে না, এখানে লি ইকামাতি দিলে সবচেয়ে বেশি ভালো হবে, প্রতিষ্ঠা করার জন্য। লি ইকামাতি মুস্তামাআতি, জি সরি, লি ইকামাতিল মুস্তামাআতিল দুর্নীতিমুক্ত। এখন দুর্নীতিমুক্তের আরবিটা কি হবে? দুর্নীতিমুক্ত, দুর্নীতি মানে খারাপ কাজ করা, মন্দ কাজ করা, বা দুর্নীতি করা। তো মুস্তামাআতি ইল মুনজিয়াতি, আমরা এটাকে বলতে পারি মুনজিয়াতি, আমরা এটা বাদ দিয়ে এভাবে বলতে পারি,
লিইকামাতিল মুস্তামাআতিল্লাতি মুস্তামাআতিল্লাতি মাহফুজুন আনিল দুর্নীতি আমালিল কাবিহা। এটার আর প্রপার আর অনুবাদ আমি ইনশাল্লাহ দিব না আপনাদেরকে, এটাও হবে যেটা দিয়েছি, এটাও প্রপার হবে, কোনো সমস্যা নাই। যেমন ফালিহাজা হুসুলুত তালিমে, এই জন্য হুসুলুত তালিমে জ্ঞান অর্জন করা দরুরিয়ুন, একান্ত প্রয়োজন বা প্রয়োজন আপনি বলতে পারেন, দরুরিয়ুন লিইকামাতিল মুস্তামাআতি, সমাজ প্রতিষ্ঠা করার জন্য। কেমন সমাজ? আল মুস্তামাআতুল্লাতি মাহফুজুন আনিল আমালিল কাবিহা, সকল ধরনের মন্দ কাজ থেকে করার জন্য। হ্যাঁ। জি। মন্দ কাজ থেকে মুক্ত এমন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য। অথবা মাহফুজুন আনিল, মাহফুজুন আনিল আমালিল কাবিহা মাহফুজুন আনিল গরর। বাস আপনি গরর দেন, সরাসরি এক শব্দ হলেই হয়ে যাবে। মাহফুজুন আনিল গরর মানে, গরর মানে হচ্ছে ওই যে প্রতারণা। তো প্রতারণা বা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আপনারা এটা লিখে নিতে পারেন। আমি এই 5টা অনুবাদ ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে আবার একটা শীটের মাধ্যমে অথবা এই শীটটাই কারেকশন করে ইনশাল্লাহ দিব। আহ, কাজগুলো একটু দ্রুত করা হয়েছে। আমি ভাবছিলাম যে আপনাদেরকে সবগুলা অনুবাদ একসাথে দিব, এই জন্য একটু তাড়াহুড়া করে করা হয়েছে, যে আলাদা আলাদা করে অনুবাদের শীট দিলে আবার গুছাইতে ঝামেলা। হ্যাঁ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা 5টা অনুবাদ পড়লাম, আর বাকি আজকে আর অনুবাদ পড়ছি না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো বাকি অনুবাদগুলো পড়বো, আর বাকি এখানে যে কয়টা প্রবলেম আছে দেখা যাচ্ছে, এগুলো ইনশাল্লাহ এই 5টা অনুবাদ আমি চেঞ্জ করে আপনাদেরকে আবার সেন্ড করব। তো যারা প্রিন্ট করে নিয়েছেন তাদের কাছে অবশ্যই আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু এটা ঠিক করে নেবেন। আর বাকি যারা প্রিন্ট করেন নাই তারা কালকে আপডেটটা দেওয়ার পরে ইনশাল্লাহ প্রিন্ট করবেন, কেমন? আমরা আজকে আর ক্লাসটা বাড়াচ্ছি না, 10:30 হয়ে গিয়েছে। আজকে আপনারা অনেকেই ক্লান্ত। জি। আপনাদের অডিও পারমিশন দেওয়া হয়েছে।